শুভ সকাল বন্ধুরা। আজও আমার কাছে একটি আনন্দের দিন ও খুব আনন্দের মুহূর্ত। তোমাদেরকে একটা ব্লগ এর আগে শেয়ার করেছিলাম তোমাদের সাথে। সেটা হচ্ছে 27 তারিখ অর্থাৎ সোজা রথের দিন আমাদের উদ্বোধনী অনুষ্ঠান ছিল তাতলা চন্দ্রপুরে। আর আজকে যেখানে আমরা অনুষ্ঠান করছি সেটা হচ্ছে তাতলা চন্দ্রপুর থেকে সেই রথ আমাদের চাকদহ যশা মাঠে আসে। সেখানে 9 দিন ব্যাপী অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সেখানে আমাদের আবার আজকে অনুষ্ঠান রয়েছে ইসকনের সব প্রভুদের অনুরোধে। আজকে আমরা আবার সেই একই উদ্বোধনী নৃত্য মঞ্চস্থ করতে চলেছি। তার জন্যই প্রিপারেশান চলছে, সবাই মেকওভার নিচ্ছে এখানে। আজকেও রানাঘাট থেকে অমিত চলে এসেছিল, আমাকে পুরো মেকআপটা ওই করেছে, সাথে জুয়েলারিটাও ও সেট করে দিয়েছে। ভীষণ সুন্দর ও সাজায়, প্রত্যেকেই ভীষণ সুন্দর বলেছে। আর আজকে সনটাই কৃষ্ণের ভূমিকায় রয়েছে, তো কৃষ্ণের পুরো মেকওভারটাও অমিতই করেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে বুধবার অর্থাৎ 2 তারিখ 2/6/2025। তো আজকে সারাদিনটাও প্রভুর আশীর্বাদে বলতে পারো বেশ রোদ ঝলমলে সকাল ছিল এবং আমরা অনুষ্ঠানটাও খুব সুন্দরভাবে করতে পেরেছি। তো যাই হোক বন্ধুরা, সনটাইয়ের দেখতে পাচ্ছ এখানে পুরো কৃষ্ণের মেকওভারটা রেডি, জুয়েলারি, কস্টিউম অ্যান্ড মেকওভার অল ডান। ভীষণ মিষ্টি লাগছে ওকে। গত বছরও রথে ও কৃষ্ণ সেজেছিল, তো এই বছর ওর ভীষণ ইচ্ছে, আমাকে বলছে মা আমি এবছরও কৃষ্ণ সাজবো। তো আমি মাতা যশোদার রূপে রয়েছি এখানে, আর এখানে সনটাই কৃষ্ণের রূপে রয়েছে। তো তোমরা জানিও আমাদেরকে কেমন লাগছে। খুব মিষ্টি লাগছে আমার ছেলেকে। আর এই যে আমার সাব জুনিয়র, জুনিয়র অ্যান্ড সিনিয়র স্টুডেন্টরা সবাই রেডি হচ্ছে, ওরা সব সখীর রূপে রয়েছে। ভীষণ মিষ্টি লাগছে ওদের সবাইকে। কি সুন্দর হোয়াইট ব্লাউজ অ্যান্ড ব্লু শাড়ির কম্বিনেশনে ওদের এত মিষ্টি লাগছে, আমি চোখ ফেরাতে পারছি না। যাই হোক, তো ভীষণ সবাইকে ভীষণ সুন্দর লাগছে। এখানে অমিত তিলকগুলো করে দিয়েছে। আর আমাদের একটু ফটো সেশন ছিল, আমরা 1 ঘন্টা মতো একটু ঘরে ফটো সেশন করেছিলাম কিছু রিলসের, তো সেগুলোই হচ্ছিল। তারপরে আমার স্টুডেন্টরা একবার ডান্সটা প্র্যাকটিস করে নিল। আমাদের স্টেজ ছিল 6টায়, আবার ছিল সন্ধে 9টায়। তো যাই হোক, আমাদের 6টায় একটা পারফরমেন্স হয়েছে, আবার সন্ধে 9টাতেও একটা পারফরমেন্স হয়েছে। তো আমার স্টুডেন্টরা প্রত্যেকবারই ওরা স্টেজ পারফর্ম করার আগে একবার আমার ক্লাসে প্র্যাকটিস করে নেয়। তো যাই হোক বন্ধুরা, তো এবার ওরা একটু প্র্যাকটিস করে একটুখানি লাঞ্চ করে নিল, কারণ সেই সকাল 11টা থেকে সবাই মেকওভারে বসেছে। এদিকে সন্ধে 6টায় সবার স্টেজ, তাই একটু রান্নাবান্না টুকটাক আয়োজন করা হয়েছিল। তো সবাই ভীষণ লজ্জা পাচ্ছে খাওয়া দাওয়া করতে, তবুও ওরা যদি না খায় আমার ভালো লাগবে না। আর ডান্স করতে প্রচুর এনার্জির দরকার হয়, সেই জন্যই ওদের দুপুরবেলা একটু লাঞ্চের ব্যবস্থা করেছিলাম। তো আমরা দেখতে পাচ্ছ নটরাজ ডান্স একাডেমির সকল স্টুডেন্টরা কিন্তু রেডি, যদিও এখানে সকল স্টুডেন্টরা নেই, যারা পারফর্ম করছি তারাই রয়েছে। তো যাই হোক বন্ধুরা, প্রত্যেক বছর আমরা চাকদা ইসকন রথযাত্রার এই অনুষ্ঠান করি, ভীষণ ভালো লাগে। প্রত্যেক বছর প্রভুদের আমন্ত্রণে আমার যেতে হয়। জগন্নাথ দেবের সামনে এত সুন্দর অনুষ্ঠান করার মানে কি বলবো, আনন্দই আলাদা। অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী হলে এরকম করা যায়। যাই হোক বন্ধুরা, জয় জগন্নাথ বলে আমরা যাই আমাদের লোকেশানে। তো আমাদের বাড়ির থেকে 1 মিনিটও লাগে না, আমাদের পাড়াতেই যশা মাঠের মাঠে এটা অনুষ্ঠিত হয়। এখানে আমার ব্যানারটাও প্রভুরা লাগিয়ে দিয়েছিল। যাই হোক, তো কত লোকের সমাগম হয় দেখো, হাজার হাজার লোক, বৃষ্টি ঝড় রোদ কোনোটাই ঠেকাতে পারে না, প্রভুর কাছে সবাই ছুটে আসে। এই 9 দিন ব্যাপী এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বিভিন্ন ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা বসে, আরও অনেক কিছু, মহা আরতি হয়। এই বছর থেকে মহা আরতিও হয়েছে। আমার বাবা দেখো সব কিছু রেডি করে নিয়ে চলে এসছে, তোমাদের বলেছিলাম এইভাবেই বাবা চলে আসে আমার সাথে ছোট থেকে, এখনও তাই। তো যাই হোক, সবাই ভীষণ সুন্দর পারফরমেন্স করেছে, মানে কি বলবো। এই রিলসগুলো ভিডিওগুলো আলাদাভাবে আমি পোস্ট করব, এখানে ভয়েসগুলো দিতে পারছি না। তো যাই হোক, ওরা খুব সুন্দর অনুষ্ঠান করেছে। এখানে ওরা যে গানটায় পারফর্ম করেছে সেটা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, এই গানটার উপর। এখানে সনটাই কৃষ্ণের ভূমিকায় ছিল আর সবাই সখী ছিল, কৃষ্ণ ও রাধাকে নিয়েই পুরো গানটা। যাই হোক, এই অনুষ্ঠানটা আমরা 6টায় করেছি। তো খুবই সুন্দর অনুষ্ঠান হয়, 9 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হয়। আপনারা প্রত্যেক বছর আসুন। এই বছর নিয়ে 5 বছর হলো আমাদের এই ইসকন রথযাত্রা।
তো খুব সুন্দরভাবে আমরা কাটাই প্রত্যেকটা বছর, মানে পুজোর থেকেও যেন বেশি আনন্দ করি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, কিন্তু দুর্গাপুজোর থেকেও আমরা মনে হয় বেশি আনন্দ করি এই রথযাত্রায়। তো প্রত্যেক দিন মহাপ্রসাদ থাকে, ভজন থাকে, পাঠ থাকে, সন্ধ্যা আরতি থাকে। তো সন্ধ্যা আরতির আগেই আমরা অনুষ্ঠান করেছি 6টায়, আর 6:30 থেকে থাকে আমাদের সন্ধ্যা আরতি। তো তারপর বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠান থাকে। তো নৃত্যের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো সন্ধ্যেবেলা একটা হয়, আবার হয় রাত্রি 9টায়। তো রাত্রি 9টায় আমরা সেই নৃত্যটি আবার করেছিলাম, যেই উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা সোজা রথে করেছিলাম সেটাই আবার করেছিলাম। প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, প্রচুর কমেন্ট পেয়েছি, এগুলোই পাওয়া, এগুলোই আশীর্বাদ, এটাই মনে করি। আর সাথে তো আপনারা আছেনই। তো অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাদবাকি সব বন্ধুরা আমাকে জানিয়েছো তোমরা, ভীষণ ভালো লাগলো, তোমাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। তো আমার স্টুডেন্টরাও খুব ভালো করেছে অনুষ্ঠান। এখন মহা আরতি হচ্ছে, এই বছর থেকে মহা আরতিটা নতুন শুরু হয়েছে, খুব সুন্দর। এই মহা আরতি যখন হচ্ছিল একদম লাইট অফ করে সুন্দর ভক্তিমূলক মিউজিকের সাথে মহা আরতি হয়েছে, তার আশীর্বাদ আমরা নিয়েছি। অসাধারণ, যেন মনে হচ্ছিল কোনো এক সময়ের জন্য জানি মায়াপুর চলে এসেছি। যাই হোক, আমরা অনুষ্ঠান করে প্রসাদ নিয়েছি, মহাপ্রসাদ আমরা পেয়েছি। তারপর বাবা বাড়িতে এসে আমার কস্টিউম জুয়েলারিগুলো সব গোছাচ্ছিল, কারণ আমি ভীষণ টায়ার্ড। সকাল 11টা থেকে রেডি হয়ে রাত 9টা পর্যন্ত বসেছিলাম। তো যাই হোক, তারপরে বাবা ঘুঙুরটাও এইভাবে ঠিক খুলে দিয়েছিল, যেমনটা ছোটোবেলায় খুলে দিত। তো তোমাদের বলেছিলাম। তো এরকম মুহূর্ত যদি তোমরাও করে থাকো তাহলে সেটাও আমার সাথে তোমরা শেয়ার করো, যে কার কার বাবা এরকমভাবে ঘুঙুর পরিয়ে দেয়, খুলে দেয়। তো যাই হোক, তোমরা সকলে ভালো থেকো। ব্লগটা কেমন লেগেছে সকলে জানিও। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।